আজকে আপনাদের সাথে ঘরের তৈরি নান রুটির একটা রেসিপি শেয়ার করব। এটার জন্য আমি প্রথমে 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তারপরে আমি ময়দা অনুযায়ী 3 চা চামচ গুঁড়ো দুধ এবং 3 চা চামচ চিনি এবং হাফ চা চামচ ইস্ট এটার মধ্যে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। খেয়াল করবেন ময়দার ডোটা যেন ভালোভাবে তৈরি হয়। এরপর এটা আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর ময়দাটা বেশ ভালোই ফুলেছিল। এটা আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু এটা বেশি ফুলে গিয়েছিল দেখে এটা কাপড়ের মধ্যে লেগে যায়। ওই সিনটা আমি স্কিপ করেছি। যাই হোক, হাতে একটু তেল নিয়ে ময়দার ডোটা ভালোভাবে মেখে নেবেন। আমার মোটামুটি 5 থেকে 6টা রুটি হলেই চলে, তাই আমি ওই পরিমাণের ময়দার ডো করে নিয়েছিলাম। আপনাদের যদি কারো বেশি লাগে বা কম লাগে তাহলে আপনারা একটু কম বেশি করে নেবেন। যাই হোক, আমি 6 পিসের মতো বানিয়ে নিয়েছিলাম। নান রুটি এমনিতেই আমার ঘরের সকলে পছন্দ করে এবং খুব মজাও হয়। এর আগেও আমি এটা কয়েকবার বানিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে আবার ট্রাই করলাম। যাই হোক, এখন আমি রুটিটা সুন্দর করে বেলে নিব। নান রুটি তৈরি করা অন্য সব রুটি থেকে একটু ভিন্ন, তাই এটাতে একটু সময়ও বেশি লাগে। যাই হোক, রুটিটা যখন আমার বেলা হয়ে যাবে তখন এটা আমি তাওয়ার মধ্যে দিব না বা অন্য ইয়ের মধ্যে দিব না। এটা আমি একটা হাঁড়ি চুলার মধ্যে উল্টে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিয়েছি। খুবই সুন্দরভাবে আমার রুটি বানানোটা হয়েছিল। এটার মধ্যে আমি মাঝে মাঝে পানি ব্রাশ করেছি যাতে এটা সুন্দরভাবে ফুলে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই রুটিটা। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক ওইরকমটাই হয়েছিল, এটার মধ্যে কোনো ভেজাল নাই। যাই হোক, রুটিটা অসাধারণ হয়েছিল। আমরা যেমনটা চেয়েছিলাম ওইরকমটাই হয়েছিল। খেয়েও খুব মজা পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।